একটা শুকনো নদীর ধারে ছোট একটা গ্রামে থাকত মাধব নামে এক দরিদ্র ছেলে। তার বাবা ছিল কুমোর, মাটির হাঁড়ি বানিয়ে সংসার চলত। একদিন বাবার মৃত্যু হলে মাধব একা হয়ে যায়। দোকানে বিক্রি করার মতো আর কিচ্ছু থাকে না, শুধু থাকে একটা পুরনো ফাটা হাঁড়ি। লোকেরা ঠাট্টা করে বলতো, এটা দিয়ে ভিক্ষা করবি নাকি? এক রাতে ঝড় বৃষ্টির মধ্যে মাধব হাঁড়িটা নিয়ে নদীর ধারে বসে কাঁদছিল। হঠাৎ এক বৃদ্ধ সাধু এসে বললেন, এই হাঁড়িটা কি তোর? মাধব মাথা নাড়ল। সাধু বললেন, এটা সাধারণ হাঁড়ি নয়, এটা জাদুর হাঁড়ি। তিনি বললেন, এই হাঁড়িতে যা চাইবি তা পাবি, কিন্তু শুধু তখনই যখন তোর মন লোভমুক্ত থাকবে। সাধু মিলিয়ে গেলেন। পরদিন সকালে মাধব হাঁড়ির সামনে বসে বলল, আমার মায়ের জন্য আজ একটু ভাত চাই। হাঁড়ির ভেতর থেকে গরম ভাত বেরিয়ে এলো। মাধব অবাক কিন্তু খুশি। কয়েকদিন পর গ্রামে দুর্ভিক্ষ শুরু হল। মাধব গোপনে সবাইকে খাওয়াতে লাগল। কিন্তু একদিন গ্রামের ধনী লোক ভৈরব ব্যাপারটা বুঝে গেল। সে হাঁড়িটা জোর করে নিয়ে নিল। ভৈরব হাঁড়ির সামনে বসে বলল, আমাকে সোনা দে, আরও দে। হঠাৎ হাঁড়িটা কাঁপতে লাগল। ভেতর থেকে বেরিয়ে এলো কালো ধোঁয়া। সোনার বদলে হাঁড়ি থেকে বেরোতে লাগল ছাই। ভৈরব চিৎকার করল, থাম থাম! কিন্তু হাঁড়ি থামল না। তার ঘর, তার সোনা সব ছাই হয়ে গেল। পরদিন সকালে হাঁড়িটা আবার পড়েছিল মাধবের কুঁড়ে ঘরের সামনে। মাধব হাঁড়ির দিকে তাকিয়ে বলল, আমি আর কিচ্ছু চাই না, শুধু চাই এই গ্রামটা ভালো থাকুক। হাঁড়িটা হালকা আলোয় জ্বলে উঠল, তারপর ধীরে ধীরে সাধারণ মাটির হাঁড়িতে পরিণত হল। কিন্তু সেদিনের পর গ্রামে আর কেউ না খেয়ে থাকেনি।